রেলে তো ভয়াবহ দুর্নীতি। রেলের যে প্রকল্পগুলোর নামে এই যে আমাদের এই যে চট্টগ্রাম এই যে দোহাজারি প্রকল্প কিংবা চট্টগ্রাম কক্সবাজার ভয়াবহ দুর্নীতি হয়েছে। রেল খাতত ভয়ঙ্কর দুর্নীতি বলে মন্তব্য করছে রেল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। শুক্রবার নভেম্বর 28 তারিখ দুইজে চট্টগ্রাম নগর আগ্রাবাদত সড়ক ভবনত সড়ক বিভাগ ও রেল কর্মকর্তার ফোনে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। 30-40 কিলোমিটার রেল লাইন হয়ে গেছে, দিনে একটা ট্রেন যাতায়াত করে, তারপরে যাতায়াত করে না। এবং যাতায়াত না করার কারণ হচ্ছে যে আমাদের তো নাই লোকোমোটিভ নাই, আমাদের কোচ নাই, এবং যেগুলো আছে কোচগুলোর খুবই ভয়াবহ অবস্থা। তো এখন হচ্ছে কি যে এইগুলো তো রাশ টানতে হবে, এগুলো রাশ টানতে না পারলে তো আমাদের ইয়ে করতে হবে না। তো ওই জন্য সম্পদের সীমাবদ্ধতার কথাটা আমাদের মনে রাখতে হবে। এই সময় তিনি সড়কের উদ্দেশ্যে চাপ কমাইতে এবং যানজট নিরসনে যাত্রী ও পণ্য পরিবহনের অন্তত 20% রেল ও নৌপথত স্থানান্তরের পরামর্শ দিয়ে তিনি হয়ে সড়ক শুধু 8 লেন নতুন 10 লেন গড়লেই যানজট কমিব এমন ধারণা ভুল। সড়কের উপর চাপ কমাতে হবে। সড়ক থেকে যাত্রী এবং পণ্য পরিবহন ব্যবস্থাকে আমরা রেলে নিয়ে যেতে হবে এবং হচ্ছে নৌপথে নিয়ে যেতে হবে। আমাদের ওই যে ওখানে সিদ্ধান্ত হয়েছে 20% ট্রাফিক আমরা রোড থেকে রেল এবং নৌপথে সরাবো। এই সময় চট্টগ্রামের খালুরঘাট সেতু নির্মাণের প্রসঙ্গ আইলে তিনি হয়ে আমাদের দেশের যে নদী এটা ওই যে মহিলাদের মনের মতো সতত পরিবর্তনশীল। তো ওই জন্য আজকে এখান দিয়ে গেছে, কালকে ওখান দিয়ে যাবে। তো ওই জন্য যেসব যখন করবে এগুলো যদি খুব চিন্তা না করে তাহলে কিন্তু হয় যে আপনি এখন বানালেন জমি বানালেন, তারপরে ওখান থেকে দেখলেন যে হয়তো নদী এখানে এসে এই পার্কটার সব নিয়ে গেছে। তো ওই জন্য এগুলো একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটু ফিজিবিলিটি স্টাডি করে, যেমন আগে এগুলো বানানো হতো, ব্রিজ বানানো হতো, নিচে দিয়ে আবার যেতে পারে না, জাহাজ যেতে পারে না। তো এখন ওইটাকে ঠিক করা হয়েছে। তারপরে এখন ওই যে নদী শাসন যেটাকে বলি, রিভার ট্রেনিং, তারপর হচ্ছে কোন লোকেশন থেকে করলে ব্রিজটা স্টেবিলিটি থাকবে, পার নষ্ট হবে না, কারণ এটা তো খরস্রোতা নদী, তাই না? তো ওই জন্য আমরা একটু করতে, বাট এটা কাজ চলমান আছে। তবে এখন প্রশ্ন আইতে পারে আগামী ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেই হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ আছে আর মাত্র 2.5 মাস। এই অল্প সময়ে এত সব পরিকল্পনা আদৌ কি হনো হাজত আইবু? C+ TV, চট্টগ্রাম।